শুরুতেই জানিয়ে দেব সুন্দরবনে কে আগুন লাগিয়েছে জানতে চাই বলছেন আব্দুস সালাম। জানিয়ে দেব দেশে কথা বলার স্বাধীনতার অধিকার নেই বলছে মঈন খান। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রকে মানবাধিকার নিয়ে যেসব পরামর্শ দিলেন ওবায়দুল কাদের। সর্বশেষ রয়েছে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান রুহুল কবির রেজভীর। সুন্দরবনে কে আগুন লাগিয়েছে জানতে চাই বলছে আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, কখনো শুনিনি সুন্দরবনে আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে তা জানতে চাই। রোববার 5 মে সারা দেশে চলমান তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণে এই কর্মসূচির আয়োজন করেন। দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ বলে মন্তব্য করে আব্দুস সালাম বলেন, মানুষ ভোট দিতে পারেনি, এটা কি মিথ্যা কথা? গরমের মানুষের নাজেহাল, এটা কি মিথ্যা কথা? সড়কে মানুষ মরছে দুর্ঘটনায়। তিনি বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ, আমরা চাই একটা সুস্থ নির্বাচন। সংসদের কি প্রতিনিধি আছে? বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রীর কঠোর সমালোচনা করে উনি বলেন কেউ সরকারের সমালোচনা করতে পারবে না। বিদ্যুৎ বিভাগে ইনডেমনিটি দেওয়া হয়েছে তাদের বাঁচানোর জন্য। কেউ কোর্টে যেতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, ওরা চুরি করেছে। সরকারের আত্মীয় স্বজনরা ব্যাংক লুটপাট করেছে আর ওরা বিএনপি সমালোচনা করে। ওরা বলে বিএনপি নাকি গণতন্ত্র চায় না। গণতন্ত্র বাঁচাতে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। কেন করেছে? সাংবাদিকরা যেন লুটপাটের খবর না দিতে পারে, তাই এই কাজ করেছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, আপনার বিকল্প এই দেশের জনগণ রিকশাওয়ালারা নির্ধারণ করবে। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকে, আমরা বলতে চাই শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতাকে, সেটিরই খোঁজ নিয়ে বিএনপি নিয়ে কথা বলেন, নিজের ঘরের খোঁজ রাখেন আগে। ঢাকা মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ শাহ আলমের সভাপতিত্বে কে এম সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারি, তরিকুল ইসলাম মধু, সদস্য ইব্রাহিম চৌধুরী, ফজলে কাদের সোহেল, মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমু সহ প্রমুখ। দেশে কথা বলার অধিকার নেই বলছে মঈন খান। যেখানে গণতন্ত্র নেই সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশে এখন মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষকে একই লাইনে চলতে বাধ্য করা হয়। এমন অবস্থায় গণতন্ত্র রক্ষায় আগে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা দরকার। রোববার 5 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও কথা বলার অধিকার নিয়ে মানুষের মধ্যে সংগ্রাম করতে হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সবার দায়িত্ব সরকারের, কারণ সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা দেয় না, মানুষের কথা বলার আরেকজন বাধা দেয় না, বাধা দেয় সরকার। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু বিশ্বে এমনও আলোচনা আছে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নয়, প্রথম স্তম্ভ। মিডিয়া একটি রাষ্ট্রের শক্তির সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ সরকার যত বড় শক্তিশালী হোক না কেন, মিডিয়া অন্যায়কে প্রকাশ করে দিয়ে একটি রাষ্ট্রকে ভাঙতে পারে, আবার নতুনভাবে গড়তেও পারে। এই সত্য আজকে সরকার যতই উপলব্ধি করবে ততই তাদের জন্য ভালো হবে। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জিয়াউর রহমান। তিনি গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। আজ আওয়ামী লীগ তাদের সৈনিক বলে সম্বোধন করেন। একজন সৈনিক সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন, তাহলে আওয়ামী লীগ কেন গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেয়? আব্দুল মঈন খান আরও বলেন, বর্তমান সরকার নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে। সেই স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল গণতন্ত্র। দেশে যদি গণতন্ত্র না থাকে, একদলীয় শাসন কায়েম হয়ে যায়, মুক্তচিন্তা বিকাশের সুযোগ না থাকে এবং 18 কোটি মানুষকে যদি আওয়ামী লীগের চিন্তা ভাবনা অনুযায়ী একই লাইনে চলতে বাধ্য করা হয়, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। সভায় সভাপতির বক্তব্যে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, গত 5 বছরে 60 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাগর রনি হত্যার আজও বিচার হয়নি। 5 শতাধিক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। এমপি, মন্ত্রী কিংবা সরকার দলীয় লোকজনের দুর্নীতির রিপোর্ট প্রকাশ করলে সাংবাদিকদের উপর নেমে আসেন নির্মম নির্যাতন। অনেকে পরিবার নিয়ে দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন। তিনি বলেন, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষা করতে আজ গণমাধ্যমের স্বাধীনতা সর্বপ্রথম নিশ্চিত করতে হবে। বিএফইউজের মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভয়াবহ ভীতিকর পরিস্থিতি আজ সাংবাদিকদের করতে হচ্ছে। স্বাধীনতার 53 বছর
পরও গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা হয়েছে। সরকারের হাতিয়ার হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। অনিয়ম দুর্নীতি প্রকাশ করলে তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হচ্ছে। এটাই কি গণমাধ্যমের স্বাধীনতা? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ না গড়তে পারলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকে না। এদিকে যুক্তরাষ্ট্রকে মানবাধিকার নিয়ে যেসব পরামর্শ দিল ওবায়দুল কাদের। মানবাধিকার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে যে দৃষ্টিতে দেখে সেই দৃষ্টিতে নিজ দেশে তাকাতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ দুপুরে ধানমন্ডির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে এমন কিছু আমাদের জানা নেই। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত কেন করব? ওবায়দুল কাদের বলেন, তুমি আমার মানবাধিকার নির্বাচন নিয়ে প্রশ্ন করবে আর এখন তোমরা মানবাধিকার নিয়ে কথা বলতে পারবে না। যুক্তরাষ্ট্রের 52টি বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করছে, তা দমন করা হচ্ছে অত্যন্ত নির্দয়ভাবে। গ্রেফতার হয়েছে 25 শতাধিক। আর আমাদের দেশে স্বাধীনতা ও বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে, পুলিশের উপর হামলা করে, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করে, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর চালায়, সাংবাদিকদের উপর আক্রমণ করে, তখন যুক্তরাষ্ট্র কথা বলে। যুক্তরাষ্ট্র আমাদের দেশে মানবাধিকার যে দৃষ্টিতে দেখবে তার দেশেও সেভাবে দেখবে না কেন? এখন সরকারের উপর দেশি বিদেশি চাপ আছে কিনা এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার অস্বস্তিতে আছে না, চাপ আছে, তবে সেটা বৈশ্বিক অর্থনৈতিক চাপ। যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট, এই সংকটে পুরো বিশ্বজুড়ে প্রভাব পড়ছে। এই প্রতিক্রিয়া আমাদের উপরেও আছে। আমদানি রপ্তানি, জ্বালানি, মুদ্রাস্ফীতি, ডলার সংকট এসব অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। এগুলো অ্যাফেক্ট হলে চাপ পড়ে, দ্রব্যমূল্য নিয়ে চাপ আছে। ওবায়দুল কাদের আরও বলেন, উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করতে প্রতীক ছাড়া নির্বাচন করছে আওয়ামী লীগ। তবে অন্য দলগুলো চাইলে নিজেদের দলীয় প্রতীকেও নির্বাচন করতে পারবে, এই নিয়ে আওয়ামী লীগের কোনো মতবিরোধ নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান রুহুল কবির রিজভীর। শেখ হাসিনা 7 জানুয়ারি ডামি নির্বাচন করার পরে আবার উপজেলা পরিষদ নির্বাচন করছে। এই নির্বাচনের ডামি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর বেইলি রোডে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না, তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না। দেশের এই পরিস্থিতিতে সৃষ্টি করেছে বর্তমান ডামি নির্বাচনের সরকার শেখ হাসিনা। তিনি এই পরিস্থিতি কেন করছেন? কারণ তিনি এদেশের সাম্রাজ্যবাদী হয়ে থাকতে চান। ব্যাংক লুট করার জন্য, বিদেশে টাকা পাচার করার জন্য এসব করছেন তিনি বলেন, এই নির্বাচনের ডামি কারণ দেশের গণতন্ত্রকামী কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। এ সময় তিনি দেশের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা এই ডামি নির্বাচনে, সরকারের অধীনে নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল আলম এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডক্টর জাহিদুল কবির, যুব দলের সহসভাপতি জাকির সিদ্দিকী, যুব দলের সাধারণ সম্পাদক মেহবুব মাসুম শান্ত, যুব দলের কেন্দ্রীয় নেতা ওমর ফারুক কাউসার প্রমুখ।